বৃষ্টির জেরে জলমগ্ন সল্টলেকের রাস্তাঘাট, আর সেই জলমগ্ন রাস্তাতেই অভিনব প্রতিবাদে সামিল হলেন বিজেপির যুব মোর্চার কর্মীরা। এসএ ব্লক এবং এফডি ব্লকের মধ্যবর্তী এলাকায় জমে থাকা হাঁটু জলে সাঁতার কাটলেন তারা, যা দেখতে রাস্তায় ভিড় জমল কৌতূহলী জনতারও। পরে পুলিশ এসে তাদের সরিয়েও দেয়। বৃহস্পতিবার মধ্যরাত থেকে লাগাতার বৃষ্টিতে শহরের একাধিক এলাকা জলমগ্ন। সল্টলেকের বাসিন্দারা অভিযোগ করেছেন, নিকাশের খারাপ ব্যবস্থার ফলেই নর্দমার জল রাস্তায় উঠে আসছে। প্রসঙ্গত, ঘটনাস্থলের কয়েকশো মিটার দূরেই রয়েছে বিধাননগর পুর নিগমের দফতর। স্থানীয়দের প্রশ্ন, পুর নিগম এবং প্রশাসনের নজরদারির অভাবেই কি এই দুর্দশা? তবে এ ব্যাপারে বিধাননগর পুর নিগমের তরফে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এর মাঝেই বিজেপির তরফ থেকে অভিনব প্রতিবাদ দেখানো হলো হাঁটু জলের মধ্যে সাঁতার কেটে। বিধাননগর পৌর নিগমের কি অবস্থা! জমা জল চারিদিকে, খাল বিল পুকুর সব বুঝিয়ে ফেলেছে, বেআইনি নির্মাণ করেছে। বিধাননগর থেকে সারা কলকাতা আজকে টেমসের নদী হয়ে গেছে। কোথায় মেয়র, কোথায় মুখ্যমন্ত্রী, কোথায় জমা জল নিকাশি ব্যবস্থা কেন হচ্ছে না? নিকাশি ব্যবস্থার এই বেহাল দশা কেন? বিধাননগরের মানুষ, কলকাতার মানুষ এই ভুক্তভোগী হবে কেন? এক হাঁটু জল, সাঁতার দেখছে না, সুইমিং কস্টিউম, আর সাঁতার যাওয়ার দরকার নেই। এইখানে সাঁতার কাটবে। দিদি আসুন, দিদিও সাঁতার কাটছে। দীঘা এটা দীঘা হয়ে গেছে, মন্দারমণি হয়ে গেছে। বিধাননগরে পৌর নিগম কি করছে? জমা জল কেন এখানে? জমা জল কেন? সারা কলকাতা এরকম ভাসছে কেন? নিকাশি ব্যবস্থার বেহাল দশা কেন? আজকে এটা কেন হয়েছে? পুকুর, জলাশয়, নয়াঞ্জলি সবকিছু ভরাট করে দিয়েছে। বাস্তুতন্ত্র, ইকোসিস্টেমটাকে এই সরকার তলানিতে ঠেকিয়ে দিয়েছে। মনে হচ্ছে এই বিধাননগর দেখে যে শ্রাবণ মাসে গঙ্গার ধারে যে গঙ্গা জল নিয়ে আমরা আজকে তো মাথায় গঙ্গা জলের মতো ছেটাতে হলো। শ্রাবণ মাসে শিবের মাস, সেখানে গঙ্গায় যেতে পারছি না, মনে হচ্ছে দুয়ারে গঙ্গা, আজকে দুয়ারে নদী। আজকে এই নদীটার নাম আমরা দিয়েছি বিধাননগর নদী। আজকে যেসব বাণী নিয়ে বড় বড় সব ঠাকুরের নামে, কৃষ্ণা, তুলসী, বাণী, এইসব নাম নিয়ে যারা ভোট লুটেছে, ভোট অপব্যবহার করেছে, মানুষকে আজকে যেখানে দাঁড় করিয়েছে কোনো সেবা দিচ্ছে না, মানুষের পরিষেবা। আজকে বৃদ্ধাশ্রম সবাই জানে হয়ে গেছে। আজকে গোটা মানুষ, বৃদ্ধারা সব আটকে পড়ে আছে এই জলে। তাদের জন্য কোনো ভাবনা নেই পুরসভার, তাদের জন্য কোনো ভাবনা নেই। গোটা পশ্চিমবঙ্গের এই হাল করে দিয়েছে উন্নয়ন। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।